ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রবাসীদের জন্য আমরা অনেক কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে কিছুদিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখার পরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা প্রবাসী কার্ড ইস্যু করতে যাচ্ছি, যেই প্রবাসী কার্ডের মাধ্যমে কী কী ফ্যাসিলিটি থাকবে সব ফ্যাসিলিটি দিয়েই, এবং বিশেষ করে যারা রেমিটেন্স দেশে পাঠান তাদেরকে কী ধরনের মর্যাদা দেওয়া হয় এবং তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সরাসরি কী ধরনের সহযোগিতা করা যায় সেটার বিষয়ে আমাদের কাজ চলছে। ইনশাআল্লাহ এটা খুব দ্রুত গতিতেই আগামী মাস দুয়েকের মধ্যে যেটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো প্রবাসীদের জন্য ইতিমধ্যে সিলেট উসমানী বিমানবন্দরের কাজ শুরু হয়েছে। প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ, এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে। খুব সহসাই সেটার কাজ শুরু হবে, যাতে প্রবাসীরা এসে তাদের অন্ততকে তাদের সেই মর্যাদাটুকু অনুযায়ী তাদের এই এয়ারপোর্টে যে হ্যাসল হয় সেই হ্যাসলটা থেকে তারা কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেই বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। এবং সেখানে আমরা শুধু এই কখনো কিন্তু কেউ চিন্তা করেন নাই যে প্রবাসীদের এই ইমিগ্রেশন এরিয়াতে অনেক সময় ফ্লাইট ডিলে হয়, অনেক সময় বিভিন্ন ধরনের অনেক গ্যাদারিং হয়ে যায়। কিন্তু একজন প্রবাসী যদি অসুস্থ হয়, আগামী এই 5-7 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল বা ক্লিনিক নেই। আমরা ইমিগ্রেশনের ভিতরেই রুম অলরেডি কাজ শুরু হয়েছে এবং সেখানে আমরা ডাক্তার এবং নার্স এবং অন্যান্য ফ্যাসিলিটি আমরা প্রবাসীদের জন্য আমরা সেখানে কাজ শুরু করেছি অলরেডি। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে মাসখানেকের মধ্যে এখানে সিলেট উসমানী বিমানবন্দর। ঠিক তেমনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরেও এবং কি চিটাগং বিমানবন্দর পর্যায়ক্রমে এগুলা আমরা কিনছি। তৃতীয়ত হচ্ছে আমরা এখানে অ্যাম্বুলেন্স, ফিক্সড অ্যাম্বুলেন্স এখানে রাখা হচ্ছে, যদি ইন কেস কোনো সিরিয়াস কোনো জ্বর তাহলে সেখান থেকে যাতে মুভমেন্ট করা যায়। এবং প্রবাসীদের ডেড বডি শুনতেছেন আপনারা, প্রায় দিনই আমরা কিন্তু ফ্রি অফ কস্ট আমরা নিয়ে আসতেছি।